हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण नामेर प्रवर्तनकारी आमादेर प्रिय निमाइয়ের जन्मस्थान नवद्वीप, और এই নবদ্বীপের পাশেই আছে মায়াপুর। মায়াপুর নদিয়া জনপথে অবস্থিত একটি ইসকন দ্বারা নবনির্মিত নগরী, যা ইসকনের প্রমুখ কার্যালয় ও পশ্চিমবঙ্গের তথা ভারতের বলা বাহুল্য তথা বিশ্বের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এই মন্দিরের অধিকাংশ সেবক পাশ্চাত্য হইতে আগত, যারা ইউরোপ ও আমেরিকার নানা দেশ থেকে এসে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হিসেবে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দির। এটি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসায়াসনেস অর্থাৎ ইসকনের সদর দফতরও হতে চলেছে মায়াপুরের এই মন্দির। তো আজকের এই ভিডিওটিতে থাকবে মায়াপুরের এই ইসকন মন্দিরের বিস্তারিত তথ্য। কিভাবে যাবেন, কি কি নিয়মে মন্দির পরিদর্শন করবেন এবং এই মন্দির পরিদর্শনের খরচ কত, সবকিছুই থাকবে এই ভিডিওটির মাধ্যমে। কিভাবে যাবেন? কলকাতা থেকে মায়াপুর যাওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটি হাওড়া থেকে এবং আরেকটি হলো শিয়ালদহ থেকে। হাওড়া থেকে ভোরবেলা যে কোনো কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম, টিকিটের মূল্য 25 টাকা। এবার সেখান থেকে যে কোনো বাস ধরে চলে আসুন নবদ্বীপ ঘাট, বাসে এলে নেবে ভাড়া 15 টাকা, অটোয় এলে নেবে ভাড়া 25 টাকা। এবার নবদ্বীপ ঘাট থেকে ফেরি নিন, যেটার ভাড়া হচ্ছে 8 টাকা, অর্থাৎ মাত্র 58 টাকায় আপনি পৌঁছে যান মায়াপুর। শিয়ালদা থেকে ভোরবেলা কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসুন কৃষ্ণনগর স্টেশন, টিকিটের ভাড়া 25 টাকা। স্টেশনে নেমে অটো ধরে চলে আসুন স্বরূপগঞ্জ হুলোর ঘাট, অটো ভাড়া পড়বে 30 টাকা। স্বরূপগঞ্জ ঘাটে পৌঁছে 3 টাকা টিকিট কেটে ফেরিতে জলঙ্গি নদী পেরিয়ে পৌঁছে যান মায়াপুরের পবিত্র মাটিতে। অর্থাৎ কলকাতা থেকে মাত্র 58 টাকায় আপনি পৌঁছে যান মায়াপুর ইসকন মন্দিরে। সকাল 9:30 কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। ট্যাগলাইন, ডেসক্রিপশন, থাম্বনেল সব দেখেই বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো চলো এবার এগোনো যাক, গ্র্যাজুয়ালি সব বলছি। চলো, আজ কিন্তু একা নই, আজকে তীর্থ করতে দুজনে, খুব চেনা মুখ। চলো এগোনো যাক, তারপরে আবার আসছি। চার পিস ডালপুরি 20 রুপিস। দাঁড়াও খেয়ে বলছি। কৃষ্ণনগর এলে কিন্তু এটা মিস করবে না। অসাম, টেস্ট কর। ও খাবে না, ও প্রচন্ড কনসিয়াস। পেট পুজোটা আগে সেরে নিই, তারপরে বলছি নেক্সট কিভাবে যাবো। আসছি, খেয়ে দে। স্টেশন থেকে বেরোলেই চোখে পড়বে টোটোর লাইন, যেটা কিনা স্বরূপগঞ্জ হুলোর ঘাট অব্দি যায়, কিন্তু প্রচুর টাকার ডিমান্ড করে। এই 13 কিলোমিটার রাস্তা প্রচুর টাকাও নেয় এবং টোটো করে যেতে অনেক সময় লাগে। আরেকটু এগোলে চোখে পড়বে অটোর লাইন, সেই অটো করে 30 টাকা প্রতিজনে শেয়ারে চলে যাওয়াটাই বেটার। সময় লাগে মোটামুটি 30 মিনিটের মতো। তো আমিও অটোয় উঠে পড়লাম এবং পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাট। স্টেশন থেকে এই অটো করে জার্নিটা ছিল কিন্তু খুব সুন্দর, গ্রামের পথ ধরে। তবে হ্যাঁ, পাকা পিচের পথ, কিন্তু দুধারের পরিবেশটা বেশ লাগছিল। অটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি স্বরূপগঞ্জ ঘাট। এখানে লেখা আছে স্বরূপগঞ্জ ঘাট, বাট এটা অটোয় বলবে হুলোর ঘাট। তো নেমে গেছি। এখানে 3 টাকা করে টিকিট,
তো 3 টাকা করে টিকিট কেটে এখন ফেরি পেরিয়ে চলে যাব একদম ইসকন টেম্পলের কাছে। তবে নেমে আর একটা টোটো করতে হবে, সেই ডিটেলসও আসছে। আপাতত নদীটা পেরিয়ে এই সেই জলঙ্গি নদী, যেটা পেরিয়ে ফেরি করে আমরা ওপারে যাব মায়াপুরে। ফেরি করে এপারের জেটি থেকে ওপারের জেটিতে যেতে কিন্তু খুব বিশেষ সময় লাগে না, ওই 1 থেকে 1.5 মিনিটের মতো। অবশেষে পা রাখলাম মায়াপুরের পবিত্র মাটিতে। ফেরি থেকে নেমেই একটু এগিয়ে চোখে পড়বে শ্রী জগন্নাথ দেবের মন্দির। সেটা কিন্তু একবার ঘুরে দেখতে ভুলবেন না, অপূর্ব লাগবে। শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজ করছেন। অসাধারণ সুন্দর মন্দিরটি। মন্দির দর্শন শেষ করে একটু এগোতেই চোখে পড়বে টোটোর লাইন, যেই টোটো করে আমাদের আলটিমেটলি যেতে হবে মায়াপুর ইসকন টেম্পলে। তবে হেঁটেও যাওয়া যায়, ডিস্টেন্স 1 কিলোমিটারের কাছাকাছি। টোটো করে একটু এগোতেই দেখা মিলবে নীল রঙের বিশাল গম্বুজ। হ্যাঁ, এটি মায়াপুরের নবনির্মিত মন্দির। এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় 2010 সালে। কোভিডের কারণে এই মন্দির নির্মাণে 2 বছরের বিলম্ব হয়। মন্দিরটি বলা হচ্ছে 2024 সালের মধ্যে ওপেন হবে। এসে পৌঁছে গেলাম ইসকনের সেই মায়াপুরের মন্দিরে। মন্দিরে ঢুকতেই বাঁ দিকে চোখে পড়বে এই অখণ্ড হরিনাম সংকীর্তন, যেই সংকীর্তন বা নাম গান কখনো বন্ধ হয় না এই মায়াপুরের প্রাঙ্গণে। খানিকক্ষণ নাম গান শুনে এগিয়ে গেলাম মহাপ্রসাদের কুপনটি নেওয়ার জন্য। এই কুপন দেওয়া স্টার্ট হয় সকালবেলা 9:30 থেকে দুপুর 1টা অবধি। আমি এখানে যে কটি ভবনে মহাপ্রসাদের বিতরণ হয় প্রত্যেকটি ডিটেলস দিয়ে দিলাম। আমি নিয়ে নিলাম গদা ভবনের লাঞ্চ প্রসাদমের কুপন। এটি হলো ইসকন মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মন্দির প্রাঙ্গণে ঢুকেই সামনেই চোখে পড়বে শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এখানকার এন্ট্রি ফিস 15 টাকা। এখানে শ্রীলা প্রভুপাদের সমাধি রাখা আছে এবং তার জীবনী বর্ণনা করা আছে। ভেতরে ইনসাইড দ্য টেম্পল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড নয়।
এটি হচ্ছে মূল মন্দির যেখানে বিগ্রহ আছে। আর ওই যে নীল রঙের যে নতুন মন্দিরটা হয়েছে, তোমাদের আগেই বললাম ওটা এশিয়ার এখন বিগেস্ট হিন্দু টেম্পল। এই বিগ্রহই যখন ওই মন্দির কমপ্লিট হয়ে যাবে তখন ওই মন্দিরে শিফট করানো হবে। এতক্ষণ নাম সংকীর্তন হচ্ছিল ভেতরে, তো দর্শন করলাম। মানে আমি ভগবানের হ্যাঁ অবশ্যই ভক্তি আছে, বিশ্বাস করি, বাট সেই রকমভাবে নিবেদন এখনো অবধি করতে পারিনি। কিন্তু বিশ্বাস করবে না, আজকে যখন ভেতরে নাম কীর্তন হচ্ছে, আমি বসে আছি, দর্শন করছি, প্রে করছি, মানে মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মানে ওই যে মনে হচ্ছে যেন বাইরের জগৎ থেকে একদম অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, মানে একদম আলাদা হয়ে গেছে। আমার আর মাথার মধ্যে কিছু ছিল না তখন, এত ভালো লেগেছে। মানে ভেতর থেকে একটা অন্য রকমের একটা অনুভূতি, আবেগ, মানে সত্যি মায়াপুর আগে এসছি কিন্তু এইভাবে সেইভাবে হয়তো দেখিনি। এইবারেই প্রথম আমি এইভাবে দর্শন করলাম। মানে আমার কাছে ভাষা নেই। যাকে চলো তোমরাও আসো, আমি তো পুরো ডিটেলস তোমাদের দিচ্ছি, তোমরাও এসে অবশ্যই ঘুরে যাও এখানে, খুবই ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। মায়াপুরের এই নবনির্মিত বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দিরটি হল ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের দৃষ্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত, যেটি এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এই বিশাল মন্দির তৈরির উদ্যোগ নেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন অ্যালফ্রেড ফোর্ড। বিখ্যাত ব্যবসায়ী হেনরি ফোর্ডের প্রপৌত্র এবং ফোর্ড মোটর কোম্পানির ভবিষ্যতের মালিক তিনি। বলা বাহুল্য, ইসকনে যোগদানের পর 1975 সালে তিনি নিজের নাম পরিবর্তন করে অম্বরীশ দাস করেন। তিনি ইসকনের এই মন্দির তৈরির জন্য $30 মিলিয়ন দান করেন। বর্তমানে দর্শনার্থীরা ন্যূনতম 50 টাকা দানপূর্বক এই মন্দিরটি পরিদর্শন করতে পারেন। এখন দর্শন করে নিয়ে এখন যাচ্ছি গদা ভবনের দিকে। তোমরা দেখলে আমরা গদা ভবনেরই মহাপ্রসাদের জন্য কুপন কেটেছিলাম। তো এখন দর্শন কমপ্লিট করে এখন যাব প্রসাদের জন্য। মানে সত্যি আমার না কোনো ভাষা হারিয়ে ফেলছি। মানে এত সুন্দর, মানে এত শান্তি, এত পবিত্র একটা মানে অনুভূতি না, আমি বলে বোঝাতে পারবো না। চলো গদা ভবনে আবার আসছি, দেখা হচ্ছে। মায়াপুর ট্যুরিজম সেন্টার বলা যায় এটি ইসকন মায়াপুরের একটি শপিং কমপ্লেক্স। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দ্রব্যাদি, যেগুলো খুবই মন কাড়ে। এটি হলো মেন গদা ভবনের বিল্ডিং। এখানে কিন্তু অ্যাকোমোডেশনেরও ব্যবস্থা রয়েছে। ভিডিওর শেষে সেই ইনফরমেশনও দিয়ে দিচ্ছি। চলে এলাম এবার গদা ভবনের প্রসাদম হলে। সম্পূর্ণটাই বুফে সিস্টেম এবং আনলিমিটেড বিতরণের ব্যবস্থা রয়েছে। এখানে আপনি নিচে বসেও খেতে পারেন বা এখানে টেবিল চেয়ারের ব্যবস্থাও রয়েছে, সেই পদ্ধতিতেও প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ তো ভালো মন্দ হয় না, সবসময় ভালোই হয়, মন্দ বলা যায় না, স্বাদই আলাদা না, স্বাদই আলাদা। গদা ভবন আমি জানি না, অন্যান্য ভবনেরও নিশ্চয়ই প্রসাদ ওরকমই হয়, কিন্তু মানে কিছু বলার নেই। এখানে স্বাদ ঠিক আইটেমসগুলো বলে দিই। হ্যাঁ বলে দিই। সাদা ভাত, ডাল, আলু ফুলকপির ডালনা, একটা মিক্স ভেজ উইথ পনির, পকোড়া, রুটি আর পায়েস। কেন এখানে তো 10 রুপিস পার। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এখন
যাচ্ছি গোশালা। একটা সিস্টেম বলে দিই, এখানে যে ছোট ছোট টোটোগুলো রয়েছে মানে টেম্পল প্রেমিসেসের মধ্যে, তো সেখানে কথা বলে কিন্তু গোশালাটা অনেকটা ডিস্টেন্সে, তো সেক্ষেত্রে এইখানে কথা বলে 20 রুপিস এরকম চার্জ করে। আপনারা কিন্তু তোমরা গোশালাটা ঘুরে আসতে পারো, 15 থেকে 20 মতো চার্জ করে। তো এখন যাচ্ছি গোশালা দেখতে। চলে এলাম গোশালায়। মায়াপুর ইস্কন টেম্পলে এলে এই গোশালাটি দর্শন করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, যদি গোসেবা করাতে চান তাহলে এই ইস্কন টেম্পলে কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সেবাও আপনারা করাতে পারেন। গোশালার নিচের তলাতেই পেয়ে যাবেন এই দুগ্ধজাত দ্রব্যের সম্ভার। এখান থেকেও কিন্তু কিনে নিতে পারেন ঘি, পনির ইত্যাদি অনেক কিছু। ইস্কনের মন্দির প্রাঙ্গণে 3টি ভবনে রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। আমি তার ডিটেলস এখানে শেয়ার করে দিলাম। আপনারা চাইলে এখানে কথা বলে রাত্রি যাপন করতে পারেন। মায়াপুরের ইস্কন মন্দির সম্পূর্ণ দেখা সম্পন্ন হলে একটি টোটো বা অটো নিয়ে বেরিয়ে পড়ুন কয়েকটি মায়াপুর সংলগ্ন স্পট দেখার জন্য। তার ডিটেলসও আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। তবে হ্যাঁ, টোটো ভাড়া মোটামুটি নিতে পারে 300 থেকে 400 টাকা, একটু বার্গেনিং করে নেন। আজকের মতো মায়াপুর ভ্রমণ আমাদের সমাপ্ত। তো আজকে তোমাদের দেখালাম যে কিভাবে সারাদিনের মায়াপুর ট্যুর তোমরা করতে পারবে, মানে মন্দির থেকে শুরু করে সাইট সিন কিভাবে করা যায়। আর যারা থেকে করতে চাও মোটামুটি 2 days 1 night থাকলেই কিন্তু এনাফ। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে কৃষ্ণনগর, তবে আজকেই আমরা ব্যাক করব। কিন্তু যদি কেউ চাও যে কৃষ্ণনগর থেকে সব কিছু দেখতে চাও সেটাও কিন্তু করা যায়। তো মায়াপুরের ব্লগটা আজকেই এখানে এন্ড। যদি আমার আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো রোমা জয়কে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কোথায়? নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমার কৃষ্ণনগর। তাহলে ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। বাই বাই, টেক কেয়ার।